কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার সম্পদ আজকের দিনের ইলন মাস্ক বা জেফ বেজসকেও হার মানায়, যার ইশারায় আমেরিকার অর্থনীতি চলত, যার পকেটে থাকত আস্ত একটা সরকার। তিনি জন ডি রকফেলার। কিন্তু তার এই সাম্রাজ্য কোনো দয়া বা সততার উপর গড়ে ওঠেনি। এটি গড়ে উঠেছিল হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস আর শত শত কোম্পানির ধ্বংসস্তূপের ওপর। আজ আমরা ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে প্রবেশ করব, যেখানে টাকা কথা বলে আর নীতি হয় নির্বাসিত। রকফেলারের ছোটবেলা ছিল একটা দুঃস্বপ্ন। তার বাবা ডেভিল বিল ছিলেন একজন ফেরিওয়ালা এবং পেশাদার ঠগ। তিনি রকফেলারকে শিখিয়েছিলেন, কাউকে বিশ্বাস করো না, এমনকি আমাকেও না। এই শিক্ষাটাই রকফেলারকে এক পাথরের মতো মানুষে পরিণত করে। মাত্র ১৬ বছর বয়সে তিনি হিসাবরক্ষক হিসেবে কাজ শুরু করেন। তার কাছে প্রতিটি পেনি ছিল যুদ্ধের এক একটি অস্ত্র। তিনি ডায়েরিতে তার প্রতিটি আয়-ব্যয়ের হিসাব রাখতেন। কিন্তু তার লক্ষ্য ছিল আকাশচুম্বী। তিনি জানতেন শুধু চাকরি করে মহাবিশ্বের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়। তার নজর ছিল এমন কিছুর ওপর যা তখন কেবল আবিষ্কৃত হয়েছে, কালো সোনা অর্থাৎ পেট্রোলিয়াম। ১৮৭০ সাল রকফেলার শুরু করলেন স্ট্যান্ডার্ড অয়েল। তখন তেলের বাজার ছিল বিশৃঙ্খল। রকফেলার চাইলেন একচ্ছত্র অধিপত্য বা মনোপলি। তিনি তার প্রতিযোগীদের সাথে এমন আচরণ করতেন যা আজকের দিনে কল্পনাই করা যায় না। তিনি রেলওয়ে কোম্পানিগুলোর সাথে গোপন চুক্তি করলেন। তিনি রেলকে বলতেন, আমি তোমাদের অনেক তেল দেব, বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কম ভাড়া নেবে এবং আমার প্রতিযোগীদের কাছ থেকে বেশি ভাড়া নেবে। ফলাফল, তার শত্রুরা বাজার থেকে ছিটকে পড়তে শুরু করল। যারা তার সাথে একমত হতো না, রকফেলার তাদের তেলের সাপ্লাই বন্ধ করে দিতেন। তেলের দাম এত কমিয়ে দিতেন যে অন্য কোম্পানিগুলো লোকসানে দেউলিয়া হয়ে যেত। তিনি তাদের গলা টিপে ধরতেন যতক্ষণ না তারা আত্মসমর্পণ করত। ১৯০০ সালের দিকে রকফেলার আমেরিকার ৯০% তেল নিয়ন্ত্রণ করতেন। কিন্তু এই অঢেল সম্পত্তির সাথে এলো মানুষের অভিশাপ। সাধারণ মানুষ তাকে ঘৃণা করতে শুরু করল। মায়েরা তাদের সন্তানদের ভয় দেখাত এই বলে যে দুষ্টুমি করলে রকফেলার এসে তোমাকে নিয়ে যাবে। তাকে নিয়ে কার্টুন ছাপা হতো, যেখানে তাকে একটি দানবীয় অক্টোপাস হিসেবে দেখানো হতো, যে পুরো আমেরিকাকে পেঁচিয়ে ধরেছে। এমনকি সংবাদকর্মী ইডা টারবেলও তার অন্ধকার জীবনের সব তথ্য ফাঁস করে দিলেন। পুরো আমেরিকা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে রকফেলারের অঢেল দান খয়রাত, অন্যদিকে তার ব্যবসার পেছনের সেই বিভৎস চেহারা। ১৯১১ সাল মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিল, স্ট্যান্ডার্ড অয়েল একটি অবৈধ মনোপলি এবং এটিকে ভেঙে দিতে হবে। রকফেলারের সাম্রাজ্যকে ৩৪টি ছোট ছোট কোম্পানিতে ভাগ করা হল। কিন্তু ট্র্যাজেডিটা এখানেই, কোম্পানিগুলো ভাগ হওয়ার পর সেগুলোর শেয়ারের দাম হু হু করে বেড়ে গেল। রকফেলার এক রাতেই আরও কয়েক গুণ ধনী হয়ে গেলেন। আজকের দিনের এক্সন মোবাইল বা শেভরন, এগুলো সবই কিন্তু সেই পুরনো রকফেলার সাম্রাজ্যের টুকরো। জীবনের শেষ দিকে তিনি কোটি কোটি টাকা দান করেছেন, শিক্ষায় আর চিকিৎসায় বিপ্লব এনেছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি কি তার পাপ ধুয়ে ফেলার জন্য এই দান করেছিলেন, নাকি এটি ছিল তার পিআর স্টান্ট? রকফেলার মারা গেছেন প্রায় ১০০ বছর আগে, কিন্তু তার তৈরি করা সিস্টেম আজও পৃথিবীকে শাসন করছে। এখন আপনিই বিচার করুন, রকফেলার কি একজন মহান ভিশনারি ছিলেন, নাকি তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ধূর্ত অর্থলোভী? কমেন্টে আপনার মতামত জানান, আর এমনই সব পাওয়ারফুল স্টোরি দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।